আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে রান্না করব মসুরির ডাল আর মুগ ডাল দিয়ে দারুণ মজার ডাল রান্না রেসিপি। আশা করি আজকে আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে। এটা এতটা মজার হয়, খুবই সিম্পলভাবে রান্না করব কিন্তু স্বাদটা খুবই মজার হয়। তো যারা এখনও পারফেক্টভাবে ডালটা রান্না করতে পারেন না, আমি তাদের জন্য মূলত এই রেসিপিটা নিয়ে এসেছি। আমি জানি অনেকেই হয়তো ডালটা খুব ভালো রান্না করতে পারে, তবে যারা একদম নতুন নতুন রাঁধুনি তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আশা করি আজকে আপনাদের এই রেসিপি ভালো লাগবে। তো আমি রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ডাল। আমি এখানে আজকে 2 রকমের ডাল ব্যবহার করব। কেউ চাইলে 1 রকমের ডালও কিন্তু ব্যবহার করে সেমভাবে রান্না করে নিতে পারে। এখানে নিয়েছি মসুরির ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মোট 1 কাপের মতো নিয়েছি। আর এটা এখন সুন্দর করে আমি ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম স্বচ্ছ হয়ে আসে। আমার ডালটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি প্রায় 4 কাপের মতো পানি দিয়ে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এখন এগুলো ভালো মতো মিশিয়ে আমি এটা সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে আসে, আর এরই মধ্যে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে। তোমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করলে কিন্তু আরও একটু গলে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 লিটারের মতো পানি। যে যতটুকু পাতলা রাখতে পছন্দ করে সে সেই রকম অনুযায়ী পানি দিবে। তো আমি এখানে 1 লিটার মতো পানি দিচ্ছি, খুব বেশি পাতলা ভালো লাগে না। তো এর জন্য এখানে আমি পানিটা দিয়ে এখন এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর এটা 5 মিনিটের মতো আমি চুলায় রেখে ভালো মতো বলক আনিয়ে নিব। যেহেতু এটা অলরেডি ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমার এর জন্য খুব বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই। তো আমি এরই মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ। আমি মাঝখান থেকে প্রত্যেকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন আমি এটা হাই হিটে চুলার মধ্যে রেখে দেব প্রায় 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি ডালটা নামিয়ে নিয়েছি। এখন আমি ডালটা বাঘার দিব। তো এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুন। আমি এখানে বড় একটা রসুনের সবটুকুই নিয়েছি এভাবে কুচি করে। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা কিন্তু যদি বেশি দেওয়া হয় ডালের মধ্যে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। আর আমি এতে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ এভাবে একটু ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডাল। এখানে আমি চামচের মাধ্যমে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি বাগারটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এভাবে বাগার দিয়ে দেখবেন। আমি এখন এটা 2 মিনিটের মতো চুলায় হাই হিটে রেখে দিব। আর রসুন আর পেঁয়াজের গন্ধটা খুব সুন্দর করে কিন্তু ডালের মধ্যে মিশে যাবে। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ডালের মধ্যে। আর এটা চুলায় এখন একটা বলক আনিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর ধনিয়া পাতা দেওয়াটা আমার খুব পছন্দের। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে দিবেন। ধনিয়া পাতা দিলে ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ডালটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এভাবে ডাল রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে, খেতে খুবই মজাদার হয়। তো আমি চেষ্টা করেছি খুব সিম্পলভাবে আপনাদের রান্না করে দেখাতে। এটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। তো আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। বিশেষ করে আপনাদের কমেন্টসগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়ি, খুবই ভালো লাগে আমার। আর আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।